কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ইন্টারন্যাশনাল নিয়ে আমরা আবার হাজির হয়েছি। আজকে অনেকগুলো দেশ সম্পর্কে আমরা জানবো। মূলত মধ্যপ্রাচ্য কেন্দ্রিক দেশগুলো সম্পর্কে আমরা জানবো। তো এখানে একটু বলে রাখি, তো আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছেন যে আপনাদের কিছু সমস্যা হচ্ছে। প্রথম সমস্যা হচ্ছে আপনার আর্টিকেল, আপনার ওই লেখা বুঝতেছেন কি না, কিংবা ভয়েসে বেশি সমস্যা অনেকের। তো আমি হচ্ছে খুব ভালো একটা ডিভাইসে ভিডিও করি। সো অনেক সময় দেখা যায় শুধু আমার এন্ড থেকে সমস্যা না হয়, আপনাদের এন্ড থেকেও সমস্যা হতে পারে। তো আপনারা প্রথমে চেক করতে পারেন যে অ্যাকচুয়ালি আপনাদের যে ডিভাইসটা আছে সেটা স্পিকার ভালো কিনা। ঠিক আছে, কারণ আমি আমার যেটার আপনার অডিও টেকার এটা খুবই বেটার। আমি হচ্ছে S25 Ultra ডিভাইসটি ইউজ করি। সো আমি নিজেও কয়েকবার ট্রায়াল দিয়ে দেখেছি যে অ্যাকচুয়ালি শুনে দেখেছি অনেক ডিভাইস থেকে যে আমারটার কোনো ইস্যু আছে কিনা। সো যথেষ্ট পরিমাণ পারফেক্ট একটা সাউন্ড বা একটা লাউড সাউন্ড আমি পাচ্ছি আর কি সবখানে। 3-4টা ডিভাইস থেকে ট্রাই করছে। যাই হোক, আসলে আমরা পড়াশোনা শুরু করি। পরীক্ষা যেহেতু চলে আসছে, দেখেন আজকে আমাদের টপিক হচ্ছে সৌদি আরব। সৌদি আরবের আপনার জাস্ট এই কান্ট্রিগুলো থেকে একদম ডিটেল পড়া লাগবে না। প্রতিটা কান্ট্রি থেকে 2টা বা 3টা ডাটা যদি আপনি মনে রাখতে পারেন সেটা ইনাফ। যেমন বাংলাদেশের জাতীয় পতাকা কখনো অর্ধনির্মিত হয় না কোন দেশের? একটা হচ্ছে সৌদি আরব এবং ইরান। সৌদি আরব এবং ইরানের হচ্ছে জাতীয় পতাকা কখনো অর্ধনির্মিত হয় না। বিশ্বের একমাত্র দেশ হিসেবে যার কোনো সংবিধান বা হচ্ছে আপনার পার্লামেন্ট নেই, সেটা হচ্ছে সৌদি আরব। ওরা কোরআন শরীফ অনুযায়ী চলে। এছাড়া হচ্ছে আরবের রাজতন্ত্র দিবস লাগবে না, এটা আমাদের পড়তে হবে না। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি পেট্রোল মজুতকারী দেশ হচ্ছে সৌদি আরব। কেমন? সৌদি নারীরা ভোটাধিকার পায় হচ্ছে 2012 সালে এবং প্রথমবারের মতো ভোট দেওয়া হচ্ছে 2015 সালে। এটা হচ্ছে আমার জানলে হবে 2012 সালে। 2012 সালে হচ্ছে সৌদি নারীরা প্রথম ভোটাধিকার পায়। এছাড়া ইসলামিক মিলিটারি অ্যালায়েন্স, এটাতে হচ্ছে তারা বাংলাদেশ সহ প্রায় 34টা সুন্নিপন্থী দেশকে নিয়ে তারা এটা গঠন করে 2015 সালে, এবং বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 42টা। এটাতে আপনার হচ্ছে বড় একটা সমস্যা হচ্ছে এখানে বাংলাদেশকে মোটামুটি একটা চাপ দিয়ে যুক্ত করানো হয়েছে, কারণ বাংলাদেশে প্রচুর পরিমাণ মানুষ হচ্ছে আপনার ওইখানে কাজ করতেছে। সো বাংলাদেশকে থ্রেট দেওয়া হয়েছিল যদি বাংলাদেশ এখানে যোগ না দেয়, সে হয়তো বাংলাদেশ থেকে কোনো শ্রমিক নেবে না, কিংবা এক্সিস্টিং যে শ্রমিকরা আছে তাদেরকে পাঠিয়ে দেবে আর কি। যাক, তাহলে সৌদি আরব নিয়ে কিন্তু আমাদের ডিটেল কিছু পড়তে হবে না। জাস্ট সৌদি আরব এবং ইরানের পতাকা কখনো অর্ধনির্মিত হবে না, কারণ সেখানে কলেমা লেখা আছে। এছাড়া হচ্ছে তাদের হচ্ছে কোনো সংবিধান নাই, কারণ হচ্ছে তারা কোরআন শরীফ অনুযায়ী চলে। আপনার মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি পেট্রোল মজুতকারী দেশ হচ্ছে সৌদি আরব। খুব একটা গুরুত্বপূর্ণ না, তবে নারীদের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। নারীদের ভোটাধিকার প্রথম চালু করে আপনার নিউজিল্যান্ড, এটা মনে রাখতে হবে আমাদেরকে। আর তেমন কিছু দেখতে হবে না। দেখুন, ইরান যেহেতু ইরানের সাথে আপনার ইউএসের মোটামুটি যুদ্ধ লাগে, বা সরি, ইউএসের আক্রমণ হয়েছে। এর পাশাপাশি হচ্ছে ইসরায়েলের সাথে যে ইরানের যুদ্ধ, বা সব কিছু নিয়ে ইরান সবসময় একটা হট টপিক থাকে। সো পরীক্ষা আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, ইরান আগে কিন্তু ইউএসের খুব ভালো একটা বন্ধু ছিল, যতক্ষণ না পর্যন্ত এখানে ইসলামিক বিপ্লবটা হয়। তো ইসলামিক বিপ্লব হচ্ছে 79-তে, ঠিক আছে? তাহলে ক্যাম্প ডেভিড চুক্তি কত সালে হয়? ক্যাম্প ডেভিড চুক্তি কোন কোন দেশের মধ্যে হয় এটা কমেন্ট করে জানাবেন। তাহলে ইসলামিক বিপ্লবের আশেপাশে কিন্তু হয়, ঠিক আছে? তাহলে ইসলামিক বিপ্লব হচ্ছে 1979 সালে। 1979 সালে হচ্ছে ইসলামিক বিপ্লবের মাধ্যমে ইরান ইসলামিক প্রজাতন্ত্রে পরিণত হয়। এই বিপ্লবের নেতা ছিল হচ্ছে আপনার খোমেনি, ঠিক আছে? রুহুল্লাহ, ঠিক আছে? যাকে আমরা দেখি আর কি, যেমন আয়তুল্লাহ খোমেনি। এই বিপ্লবের মাধ্যমে ইরান হচ্ছে পাহলাভি, ঠিক আছে? পাহলাভি বংশ, এটা মনে রাখতে পারেন, ইন্টারেস্টিং। পাহলাভি বংশের রাজতন্ত্রের পতন হয়। ইরানের শেষ রাজা ছিলেন হচ্ছে আপনার মোহাম্মদ রেজা পাহলাভি, ঠিক আছে? মোহাম্মদ রেজা পাহলাভি। এছাড়া দেখেন, ইরান P5+1, ইরানের পারমাণবিক আপনার যে সক্ষমতা, এটাকে কেন্দ্র করে হচ্ছে আপনার যে P5+1 মানে হচ্ছে 5টা পার্মানেন্ট মেম্বার প্লাস জার্মানি, মানে 6টা দেশ নিয়ে হচ্ছে একটা চুক্তি করার কথা ছিল। পরবর্তীতে ট্রাম্প সেখান থেকে বের হয়ে যায়, যদিও বাকি মোট 6টার মধ্যে ট্রাম্প বের হয়ে গেলে তাকে 5টা, সেই 5টা দেশ হচ্ছে কন্টিনিউ করে যাওয়ার কথা বলে আর কি। এটা আসলে রিসেন্ট তখন ছিল, এখন খুব একটা প্রয়োজন নয় আর কি। দেখেন, বর্তমানে ধর্মীয় নেতা হচ্ছে আমরা জানি, বর্তমান প্রেসিডেন্টের নাম আপনার জানার প্রয়োজন নেই। ইরানের পূর্ব নাম পারস্য, এটা পরীক্ষা আসে। ইরানের পূর্ব নাম হচ্ছে পারস্য, এবং হচ্ছে ইরানের বর্তমান অফিসিয়াল নাম আমার প্রয়োজন নাই। ইরানের সেনাবাহিনীর পরিচিত রেভলিউশনারি গার্ড নামে, ঠিক আছে? রেভলিউশনারি গার্ড নামে হচ্ছে এটা পরিচিত। নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারী হচ্ছে ইরানের মানবাধিকার কর্মী শিরিন এবাদি। 2003 সালে হচ্ছে নোবেল পুরস্কার দেওয়া হয়।
তারপরে বিশ্বের বৃহত্তম তেল শোধনাগার হচ্ছে ইরানের আবাদন নগরীতে, ঠিক আছে। আবাদন নগরীতে হচ্ছে বিশ্বের বৃহত্তম তেল শোধনাগার অবস্থিত, এটা গুরুত্বপূর্ণ। ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত হচ্ছে বুশেহর, ঠিক আছে। বুশেহর, এখানে হামলাও চালাইছিল সম্ভবত ইউএসএ। বুশেহর। ফেরদৌসি এবং শেখ সাদি হচ্ছে আপনার ফার্সি ভাষার কবি। ফেরদৌসি এবং শেখ সাদি হচ্ছে ফার্সি ভাষার কবি। এছাড়া দেখেন ইরাকের স্বাধীনতা অর্জন করে হচ্ছে 1932 সালে, এটা আমার প্রয়োজন নাই। ইরান যুদ্ধ, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন ইরান যুদ্ধ হচ্ছে আপনার শাতিল আরব জলপথ, ঠিক আছে। মূলত হচ্ছে শাতিল আরবটা নিয়ে কেন্দ্রিক পরীক্ষার প্রশ্ন আসে। দেখেন শাতিল আরব জলপথ ইরানের খুজাস্তন প্রদেশ নিয়ে ইরাক এবং ইরানের মধ্যে হচ্ছে বিবাদ ছিল। 1975 সালে শাতিল আরব বিরোধপূর্ণ সকল দ্বিপাক্ষিক সীমান্ত বিরোধ নিরসন জন্য হচ্ছে আপনার ঐতিহাসিক আলজিয়ার্স চুক্তি হয়। এবং হচ্ছে কিন্তু 22 সেপ্টেম্বর 1980 সালে হচ্ছে ইরাকি সেনাবাহিনী অতর্কিতভাবে ইরানি ভূখণ্ডে আক্রমণ করলে হচ্ছে ইরাকিয়ান যুদ্ধের সূচনা হয়। ইরাক কিন্তু তখন প্রচুর আপনার মিলিটারি পাওয়ারফুল ছিল। তো ওই যুদ্ধের কারণে হচ্ছে আপনার আপনার পরবর্তী 1988 সালে আপনার এই যুদ্ধের অবসান হয়। এই যুদ্ধের অবসান হচ্ছে ইউনিমক যেই শান্তি বাহিনীটা আছে এটা হচ্ছে ডিপ্লয়েড করা হয়। এর পাশাপাশি হচ্ছে এই যুদ্ধের পরবর্তী সময় ইরান এবং সৌদি আরবের আপনার যে দ্বিপাক্ষিক টাই সেটা নষ্ট হয় এবং জিসিসি গঠন করা হয়। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার পরে, এই যুদ্ধ শুরু হয়ে হচ্ছে আপনার 80-তে, আর জিসিসি গঠন করা হচ্ছে 81, ঠিক আছে। জিসিসি দেখেন প্রথম উপসাগর যুদ্ধ বা অপারেশন ডেজার্ট স্টর্ম, ইরাকি বাহিনী 1990 সালে কুয়েত হামলা করে, ঠিক আছে। ইরাকি বাহিনী 1990 সালে কুয়েত হামলা করে মাত্র 13 ঘন্টার মধ্যে দেশের সমস্ত অঞ্চলের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। 1991 সালে ওয়াশিংটন নেতৃত্বে আপনার আন্তর্জাতিক জোট ইরাক এবং কুয়েতে বিমান হামলা শুরু করে কুয়েত মুক্ত করার কথিত এই অপারেশনের নাম দেওয়া হয়েছে ডেজার্ট স্টর্ম বা মরুভূমির ঝড়। মূলত হচ্ছে এই উপসাগরীয় যুদ্ধ, এখানে ইরাককে প্রভোগ করে ইউএসএ আপনার কুয়েত হামলা করার জন্য। আবার এই কুয়েত হামলার জন্য ইউএসএ আবার ইরাককে আক্রমণ করে। মূলত হচ্ছে ইরাক হচ্ছে এখানে একটা পণ হিসেবে কাজ করছে, যেটা ইউক্রেনের ক্ষেত্রে হচ্ছে বর্তমান সময়ে। দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ হচ্ছে অপারেশন ইরাকি ফ্রিডম, এখানে হচ্ছে 2003 সালে আক্রমণ শুরু করে। ওখানে ম্যাস ডিস্ট্রাকটিভ উইপন বা WMD মানে হচ্ছে উইপন অফ ম্যাস ডিস্ট্রাকশন, এটা আছে ভেবে বা এটা আছে এই এলিগেশন দিয়ে আক্রমণ চালায়। পরবর্তী সময় কিন্তু এই ধরনের কোনো অস্ত্র পাওয়া যায় না। নো ফ্লাই জোন আপনার ইরাকে প্রতিষ্ঠা করা হয়। নো ফ্লাই জোন মানে এখানে কোনো এই জায়গাতে কোনো বিমান উঠতে পারবে না, যদি ওড়ে সেক্ষেত্রে হচ্ছে আপনার ওই ইউএসএ কিংবা হচ্ছে যে ন্যাটো কিংবা হচ্ছে যে যৌথ বাহিনী আছে তারা মিসাইল দিয়ে বিমানটাকে ধ্বংস করে ফেলবে। মানে নো ফ্লাই জোন মানে বিমান উঠতে পারবে না, কারণ হচ্ছে উঠতে দেওয়া হচ্ছে না, ঠিক আছে। আবু গারিব হচ্ছে একটা কারাগার, ঠিক আছে। 2003 সালে হচ্ছে আপনার হচ্ছে ইঙ্গো মার্কিন বাহিনী ইরাকি মুসলিম বন্দীদের উপর অকথ্য আপনার নির্যাতন চালা হচ্ছে আবু গারিবে। কারবালা শহরটা ইরাকে অবস্থিত, ফোরাত নদীর তীরে। কারবালা, তারপর হচ্ছে ফালুজা, বসরা, বাগদাদ, এগুলো ইরাকে অবস্থিত। এগুলো পরীক্ষায় চলে আসতে পারে। দেখেন ইয়েমেনের রাজধানী সানা, এটা পরীক্ষায় আসে কেমন। তাহলে দেখেন ইয়েমেনের স্বাধীনতা অর্জনটা আমাদের প্রয়োজন নাই। ইরান নিয়ে খুব একটা আসলে তেমন কিছু পড়তে হবে না, কারণ এটা অত বেশি গুরুত্বপূর্ণ না। তাও যদি আমরা দেখি, যেমন ইয়েমেনের হচ্ছে আপনার সৌদি আরব 2014 সাল থেকে হচ্ছে এখানে আক্রমণ চালায়, যদিও এখন একটা বন্ধ আছে, সেই যার নাম হচ্ছে অপারেশন ডিসিসিভ স্টর্ম, ঠিক আছে। অপারেশন ডিসিসিভ স্টর্ম, আর তেমন কিছু পড়তে হবে না। এছাড়া হচ্ছে আপনার দেখি সানা হচ্ছে প্রশাসনিক রাজধানী, বাণিজ্যিক রাজধানী হচ্ছে অ্যাডেন। ইয়েমেনের একটি বিখ্যাত আপনার সমুদ্র বন্দর হচ্ছে অ্যাডেন, এবং ইয়েমেনের হচ্ছে আপনার হুতিরা কিন্তু রেড সিতে প্রচুর আক্রমণ চালায়, সো এটাও পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, আমাদের পরবর্তী টপিক হচ্ছে সংযুক্ত আরব আমিরাত ইউএই। এটাও তেমন খুব একটা পরীক্ষায় আসে না। এটা মূলত হচ্ছে 7টি স্বাধীন প্রশাসনিক অঞ্চলকে নিয়ে হচ্ছে একটা ফেডারেশন গঠন করা হয়েছে। সেই 7টি প্রশাসনিক অঞ্চল হচ্ছে আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, ফুজাইরা, রাস আল খাইমা এবং হচ্ছে উম্মে আল কোয়াইন। এগুলো পড়া লাগবে না, জাস্ট আমি বললাম। এরপর আসে সিরিয়া, আজকে আমাদের লাস্ট টপিক। দেখেন সিরিয়া, তাহলে সিরিয়া মোটামুটি গুরুত্বপূর্ণ। সিরিয়াতে হচ্ছে আপনার বেশি গুরুত্বপূর্ণ আপনার সিভিল ওয়ারটাও না, মূলত হচ্ছে আচ্ছা আমরা পড়ে দেখি, গৃহযুদ্ধ দেখি আমরা। সিরিয়া সুন্নি প্রধান মুসলিম দেশ হওয়া সত্ত্বেও 1963 সাল থেকে শিয়াপন্থী বাথ পার্টি ক্ষমতা আসে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে বাথ পার্টি ছিল হচ্ছে আপনার বাশারের পার্টি আর কি। তারা 63 সাল থেকে ক্ষমতায় আছে। 2011 সাল থেকে আরব বসন্ত সিরিয়া ছড়িয়ে পড়লে বিক্ষোভকারীরা রাষ্ট্রপতি বাশার আল আসাদের পদত্যাগ দাবি করে অভ্যুত্থান ঠেকাতে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়। দীর্ঘ একটা সিভিল ওয়ার চলে সেখানে, এবং সেখানে ISIS বিদ্রোহের পক্ষে সিরিয়া গৃহযুদ্ধে অংশ নেয়।
ঠিক আছে, এখানে হচ্ছে এগুলো পড়া লাগবে না। দেন ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড সিরিয়া, এগুলো আসলে এখন আর খুব একটা প্রয়োজনে আপনি স্কিপ করে চলে যেতে পারবেন। সিরিয়ার জন্য আসলে রিসেন্ট যে ডাটাগুলো সেগুলো আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু আপনি এই ধরনের আপনার কন্টেন্টে পাবেন না, বা ধরুন হচ্ছে যে কোনো বই পাবেন না, মানে যেটা দেশ পরিচিতিতে আরও পরে আসবে। সিরিয়ার নিয়ে আপনি রিসেন্ট যে কোনো বই পড়ে নেবেন, বাজেটে যেমন স্পটলাইট আছে, কিংবা হচ্ছে ওদিকে আল আল আছে, তারপর নাইম ভাইয়ের হচ্ছে আপনার রিসেন্ট ভিউ আছে, যে কোনো একটা ভিউ ধরে আপনার সিরিয়াটা কিন্তু রিসেন্ট আপডেটটা পড়া লাগবে, এটা রিসেন্ট থেকে আসবে। যাই হোক, দেখি আমরা 1967 সালে হচ্ছে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েল গোলান মালভূমি দখল করে সিরিয়ার সাথে আপনার ইসরায়েলের বিরোধ শুরু হয়। এখন আবার ইসরায়েল চাচ্ছে গোলান মালভূমি যেন তারা 5 বছর দখল করে রাখতে পারে, যেটা আসলে সম্ভব না, কারণ ইসরায়েল হচ্ছে এত খারাপ একটা কান্ট্রি, 5 বছরের কথা বলে সারা জীবন রেখে দিবে। সিরিয়ার জাতীয় প্রতীক হচ্ছে ঈগল এবং প্রধান সংবাদ সংস্থা হচ্ছে সানা, এটা পরীক্ষা আসে, ঠিক আছে, SANA। আবার সানা কিন্তু আবার হচ্ছে আপনার ইয়েমেনের রাজধানী আছে, ঠিক আছে। তাহলে যদি বলে রাজধানী ছাড়া সানা কি, রাজধানী ছাড়া সানা হচ্ছে একটা পত্রিকার নাম। আলেপ্পো, আলেপ্পো হচ্ছে আপনার দেখেন আলেপ্পো, আফরিন, পালমিরা, তারপর ইদলিব, ঠিক আছে, এটা হচ্ছে সিরিয়ার কিছু আলোচিত স্থান বা শহর। আলেপ্পো, আলেপ্পো, আলেপ্পোটা রিপিট হচ্ছে কিন্তু, হ্যাঁ। আলেপ্পো, আফরিন, আফরিন তো আপনাদের অনেক বান্ধবীর নাম থাকবে। আলেপ্পো, আফরিন, ইদলিব, আলেপ্পো, আফরিন, ইদলিব, এগুলো হচ্ছে ইদলিব, এগুলো হচ্ছে আপনার সিরিয়ার শহর বা স্থানের নাম। যাক, আপনার বিশ্বের প্রাচীনতম শহর হলো আপনার সিরিয়ার রাজধানী দামেস্কো। তাহলে এই হচ্ছে আমাদের, আপনার এখানে যেটা আসছে যে সিরিয়াতে কিছু ডাটা মিসিং আছে, যেটা হচ্ছে আমাদের পড়ে নেওয়া লাগবে। প্রথমত হচ্ছে সিরিয়ার আপনার হচ্ছে রাজতন্ত্রের অবসান হয় কবে, তারপর ক্ষমতায় কত আসে, রাশিয়া কবে আক্রমণ চালায়, এবং হচ্ছে USA কবে আক্রমণ চালায়। হ্যাঁ, সিরিয়া যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, আমি সিরিয়া নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো আর কি, ঠিক আছে। তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করবেন, ভালো থাকবেন সবাই।